হ্যালো, সঙ্গে সমিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। হ্যাপি মেরি ক্রিসমাস টু অল অফ ইউ। আজকে আমি এসেছি হাওড়ার একটা কার্নিভালে, ইয়েস, ক্রিসমাস কার্নিভালে। এটা হাওড়া ডুমুরজলার স্টেডিয়ামটা পেরিয়ে ওইখানে একটা ইকো পার্ক হয়েছে, সেখানে হচ্ছে। মানে এটা হাওড়া বেলেপোল থেকে শুরু করে, মানে সেকেন্ড হুগলি ব্রিজ ক্রস করার পরই বেলেপোলের মোড় পড়ে, সেখান থেকে শুরু করে জলের ট্যাঙ্কের মোড় পর্যন্ত এই টানা প্রায় 3 কিলোমিটার রাস্তা এরকম সুন্দরভাবে লাইট দিয়ে সাজানো হয়েছে। আপ অ্যান্ড ডাউন দুটো রাস্তাতেই, মানে দু সাইডের রাস্তাতেই এইভাবে লাইট দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে। পার্ক স্ট্রিটের একটা মিনিয়েচার ফর্ম বলতে পারো। ঠিক এটার ঠিক মাঝখানে, মানে নতুন রাস্তার মোড়টা ক্রস করার পরই যেখানে ইকো পার্কটা রয়েছে, সেখানে এই কার্নিভালটা হচ্ছে। এটা গত 22শে ডিসেম্বর চালু হয়েছিল। এইটা জাস্ট ইকো পার্কটা যেটা, সেই ইকো পার্কটার নাম হচ্ছে ষষ্ঠী নারায়ণ ইকো পার্ক। এই ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় এবং নারায়ণ দেবনাথ, এই দুই সাহিত্যিকের নাম অনুযায়ী এই ইকো পার্কের নামকরণ হয়েছে। এই দুই সাহিত্যিকই হাওড়ার নামী সাহিত্যিক, তারা হাওড়ায় জন্মগ্রহণ করেছিলেন, তারা এখানেই বসবাস করতেন। তো সেই ইকো পার্কে এখন ক্রিসমাস কার্নিভাল চলছে। এখানে এন্ট্রি পুরোপুরি ফ্রি। 22শে ডিসেম্বর 2023 এটা শুরু হয়েছিল, চলবে 2 জানুয়ারি পর্যন্ত। দুপুর 2টো থেকে রাত্রি 10টা পর্যন্ত এই কার্নিভাল চলবে। দুপুর 2টো থেকে রাত্রি 10টা পর্যন্ত। তো আজকে আমি 25 ডিসেম্বর চলে এসেছি এখানে। আমরা এসে দেখতে পাচ্ছি ভিড়, মানে মারাত্মক ভিড়, প্রচণ্ড ভিড়। তো যাই হোক, আমি ভিড়ের মধ্যেই ঢুকে পড়েছি কার্নিভালে কি কি আছে সেটা দেখার জন্য। তার আগে প্রথমেই চলে যাব যে এখানে মানে বিভিন্ন জায়গায় এরকম সেলফি তোলার জন্য বা ফটো তোলার জন্য একটা জোন করে দেওয়া হয়েছে। এখানে মেরি ক্রিসমাস উইশ করে করা হয়েছে। এনিওয়ে, এখানে প্রথমেই আমরা চলে যাচ্ছি চিলড্রেন্স পার্কের সামনেটায়। চিলড্রেন পার্কসটা আমরা এইভাবে ঢুকছি, এন্ট্রিটাই এভাবে। এই পার্কের যে জিনিসপত্রগুলো দেখতে পাচ্ছি সেগুলো কিন্তু পার্মানেন্ট, মানে এখানেই জিরাফওয়ালা একটা বাচ্চাদের স্লিপ দেখতে পাচ্ছি, মেরিগো রাউন্ড দেখতে পাচ্ছি। এগুলো কিন্তু এখানে সবসময় থাকে, মানে ইকো পার্কটাতে করে দেওয়া হয়েছে। এগুলো এখানে বাচ্চারা সারা বছরের জন্য খেলতে পারবে, এরকম রয়েছে। আর কিছু কিছু জিনিস এই কার্নিভালের জন্য ইনস্টল হয়েছে, সেগুলো আমি তোমাদের দেখাবো আস্তে আস্তে। তো এরকমভাবে একটা বিশাল মাঠ, তার মধ্যে বাচ্চারা ছোটাছুটি করে মাথায় সবাই সান্টা টুপি পরে ঘুরে বেড়াচ্ছে। আমার ভীষণ ভালো লাগছে। সত্যি কথা বলতে, বাচ্চারা তো এখন ফ্ল্যাটের 4 দেওয়ালের মধ্যে বন্দি, আর স্কুলের 4 দেওয়ালের মধ্যে বন্দি। সেই 4 দেওয়াল থেকে বেরিয়ে এরকম একটা সুন্দর ফাঁকা মাঠে ঘুরে বেড়াতে পারছে দেখে আমার বেশ ভালো লেগেছে। তার মধ্যেই দেখতে পাচ্ছি পপকর্ন, হাওয়াই মিঠাই সবই বিক্রি হচ্ছে এখানে। আরও এই জায়গাগুলো দেখছেন, এইগুলো হচ্ছে আলাদা করে ইনস্টল করা হয়েছে। এগুলো বোধহয় পার্মানেন্ট নয়, এই কার্নিভালের জন্যই এসছে। এখানে একটা মেরিগো রাউন্ড রয়েছে বাচ্চাদের জন্য, এখানে রয়েছে ডিস্কো ডান্সার, মানে সেই একদম মাথা ঘোরানো একটা রাইড, ব্রেক ডান্স। এরপর দেখতে পাচ্ছি মোমো স্টলও অলরেডি রয়েছে। তারপরে এটা একটা ওই জাম্পিং স্লিপ টাইপের, বাচ্চাদের জন্য খুবই মজাদার জিনিস। এখন যে কোনো মেলাতেই আমি এটা দেখতে পাই। আর রয়েছে বাচ্চাদের টয় ট্রেন। আচ্ছা, এখানে আরও একটা একদম কুচি বাচ্চাদের মেরিগো রাউন্ড রয়েছে। এই টয় ট্রেনটা বোধহয় ভিড় হলে, মানে লোকজন কমপ্লিট হলে, ভর্তি হলে তারপর চালু করবে। ততক্ষণ আমি ওই পাশটা দেখে আসি কি হচ্ছে। এটা টয় ট্রেনের বুকিং কাউন্টার। ওই দিকটা একটুখানি দেখি, বেশ ভিড় জমেছে, কি হয়েছে ওই দিকটা। আচ্ছা, এইখানটায় হচ্ছে ভেলপুরি পাপড়ি চাট রয়েছে। তারও পেছন দিকে দেখতে পাচ্ছি ওখানে হচ্ছে বোধহয় বন্দুক দিয়ে গুলি করে যেরকম বেলুন ফাটানো হয়, সেই বেলুন ফাটানো হচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে এখানে অনেক বাচ্চাদের খেলার জোন রয়েছে। মানে এখানে হচ্ছে চিলড্রেন্স পার্ক, যেগুলো একদম কচি বাচ্চা রয়েছে, সেই কচি বাচ্চাদের খেলার জন্য একটা চিলড্রেন্স পার্ক করা হয়েছে। সেই চিলড্রেন্স পার্কে একদম বাচ্চাদেরকে মানে বাচ্চাদেরকে খেলতে দিয়ে মায়েরা নিশ্চিন্তে হাসি মুখে দেখছে। এরাও বেশ ভালো মজা পাচ্ছে। আমার মনে হয় এইগুলো পার্মানেন্ট নয়, এইগুলো হয়তো
এই যে ওই যে মেট্রো ওই টয় ট্রেন চালু হয়ে গেছে, আমি জাস্ট এদিকে ঘুরে দেখছিলাম, তার মধ্যেই টয় ট্রেনে শুনতে পেয়ে গেছি। আর রয়েছে এখানে বাচ্চাদের হপিং জাম্পিং একটা গ্রাউন্ড, তার সঙ্গে এদিকেও রয়েছে স্লিপ, হ্যাঁ এই যে স্লিপ রয়েছে, অনেকগুলো রাউন্ড ঘুরে ঘুরে স্লিপ রয়েছে, গাছপালাকে সুন্দর করে লাইটিং দিয়ে সাজানো হয়েছে। এখানে একটা ওয়াটার ফানও রয়েছে, এখানে বাচ্চাদেরকে ওই কয়েক মিনিটের জন্য 10 মিনিট বা 15 মিনিটের জন্য জলের মধ্যে দিয়ে ঘোরানো হচ্ছে। এইবার আমরা চলে যাচ্ছি অন্য প্রান্তে, মানে এইটা গেল চিলড্রেন্স পার্কের পার্ট, এবার আমরা চলে যাচ্ছি কার্নিভালের অন্য প্রান্তে, দেখি সেদিকটা কি আছে। এইটা পুরো রাস্তাটাই এরকমভাবে, একদিকে হচ্ছে ঝিল মানে ডুমুরজলার যে ঝিলটা, সেই ঝিলের ওই পারটা আবাসন রয়েছে, আর ঝিলের এই পারটায় হয়েছে এই কার্নিভাল। মানে পুরো রাস্তাটা জুড়ে এরকমভাবে লাইট দিয়ে সাজানো হয়েছে। আমি আগেও বলছিলাম যেটা মিনি পার্ক স্ট্রিটের মতন পুরোটা লাইট দিয়ে সাজানো হয়েছে, আর এরকম ব্যারিকেড করে রাস্তার এদিকে ঢুকিয়ে দেওয়া হয়েছে মানুষজনকে, মানে পার্কের মধ্যে দিয়ে। অ্যাকচুয়ালি এই পুরো পার্কের এই জোনটা, মানে যেদিকটা লেক রয়েছে, এই লেক আর রাস্তার মাঝখানে এই পুরো জোনটা কিন্তু মর্নিং ওয়াক বা ইভিনিং ওয়াক করার জন্য পার্কের একটা লম্বা রাস্তা রয়েছে পুরো জোনটা জুড়ে। মাঝে মাঝে সিটিংয়ের অ্যারেঞ্জমেন্টও রয়েছে। আর সবথেকে ভালো, মাঝে মাঝে এই কার্নিভালের জন্য এরকম সেলফি জোন করে দেওয়া হয়েছে বাচ্চাদের জন্য, যা ওরা সামনে দাঁড়িয়ে পড়ছে আর বাবা মারাও ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়ছে। আমার বেশ মজার লেগেছে এই যে জিনিসপত্রগুলো। এখানেও একটা সান্টা বুড়ো রয়েছে, সান্টা বুড়োর ছবি রয়েছে, তার সামনে অনেক গিফটস রয়েছে। এরকম মানে এই হাওড়া ক্রিসমাস কার্নিভালের প্রত্যেকটা জায়গায় মোটামুটি কিছুটা কিছু অন্তর দেখতে পাচ্ছি এরকম করে কিছু সেলফি জোন বা এরকম ফটো জোন করে দেওয়া হয়েছে, যার জন্য খুব ভালো লেগেছে। আর তার সঙ্গে একটা বড় স্টেজ বানানো হয়েছে। এই স্টেজে মানে 6টা থেকে 9টা পর্যন্ত কোনো না কোনো প্রোগ্রাম চলছে। মানে আমি এখানে যখন এসেছিলাম কিছু ব্যান্ডের প্রোগ্রাম হচ্ছিল, খরাজ মুখোপাধ্যায় আসার কথা, আমি এখনও দেখে উঠতে পারিনি, ওনাকে আসবেন। মানে প্রত্যেক দিনই এখানে কোনো না কোনো প্রোগ্রাম চলবে 6টা থেকে 9টা পর্যন্ত। এবার চলে এসেছি অন্য একটা প্রান্তে, যেখানে প্রথমেই দেখছি বাংলাদেশি ঢাকাই জামদানির শাড়ির একটা স্টল, তারপরে আরও বিভিন্ন স্টল রয়েছে। আমি একটু ভেতরে যাচ্ছি, আস্তে আস্তে দেখতে পাবো কি কি আছে। মানুষের ঢল তো বুঝতেই পারছো, প্রচণ্ডভাবে মানুষ ঘুরতে বেরিয়ে পড়েছে। শীতের আমেজটা সবাই এনজয় করছে, আর তার সঙ্গে বিভিন্ন বয়সের মানুষজন আমি দেখতেই পাচ্ছি। সামনে বয়স্ক একজন মানুষ রয়েছে, সুন্দর একটা মিষ্টি কাপল রয়েছে, সবাই মিলে দেখছি এনজয় করছে। চারিদিকে লাইট দিয়ে সুন্দর করে সাজানো রয়েছে। সব থেকে ভালো জিনিস যেটা দেখা যায় যে মেয়েদের সাজগোজের জিনিস সব থেকে বেশি থাকে, তো ন্যাচারালি মেয়েরা সেখানে ভিড় করেও ফেলেছে এবং সাজগোজের জিনিস দেখতেই পাচ্ছি। এরপরে আমরা আরেকটু এগিয়ে যাব, যেখানে গিয়ে দেখতে পাচ্ছি গাছগুলোকেও লাইট দিয়ে সাজানো রয়েছে, এবং এই দিকে রয়েছে আচারের একটা কাউন্টার, বিভিন্ন টাইপ অফ আচার। এখানে ভিড়ও দেখো, মানে আমি তো দেখতে পাচ্ছি না যে কোনো স্টল খালি আছে বলে, সব স্টলেই ভিড় একদম ভর্তি। এবার দেখতে পাচ্ছি ক্রকারিস, বিভিন্ন কাঁচ এবং ফাইবার বিভিন্ন টাইপের ক্রকারিসের দোকানপত্র রয়েছে। মানে চারিদিকেই সবাই কেনাকাটা হোক বা না হোক, এখানে আবার সেল, মানে 40 যা নেবেন 40, যা নেবেন 40, এরকম একটা সেল চলছে। তারপরে দেখতে পাচ্ছি এখানে আচ্ছা ক্রিসমাসের সান্টার একটা কাউন্টার করা হয়েছে, মানে ক্রিসমাস সাজানোর জন্য বিভিন্ন রকম জিনিসপত্র এখানে দিয়ে একটা কাউন্টার করা হয়েছে। এখানেও প্রচণ্ড ভিড়, মানে সব কাউন্টারেই লোকজন ব্যস্ত হয়ে কিনছে। এই কাউন্টারটা আমার বেশ ভালো লেগেছে, উডেন ফার্নিচারের কাউন্টার। দেখো মানে ডাইনিং টেবিল সেট থেকে শুরু করে টুল, মোড়া, ছোট ছোট জগন্নাথ দেব রয়েছেন, এমনকি ঘড়ি পর্যন্ত সব কিছুই উডেন, কিন্তু মোটিভটা হচ্ছে আউল, মানে প্যাঁচা মোটিভ। এবার আমরা চলে আসছি ফুড জোনে। এইটা একটা ইন্টারেস্টিং জোন। যে কোনো মেলায় খাওয়াটা খুব ইম্পর্টেন্ট। ফুচকা দিয়ে শুরু করলাম, বিভিন্ন রকম ফুচকা দেখলাম, দই ফুচকা, টক ফুচকা, ওই ফুচকা, সেই ফুচকা, এনিওয়ে। তারপরে আরও যত এগিয়ে যাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি পোটাটো স্টিক পাওয়া যাচ্ছে। মানে এটা এখন খুব ফেমাস, যে কোনো মেলায় দেখতে পাওয়া যায়। পোটাটোকে স্পাইরাল করে কেটে সেটাকে বিভিন্ন রকম ফ্রাই করে
ভিড় দেখো। তো এরপরে আরেকটু এগিয়ে যাচ্ছি, কি কি পাওয়া যাচ্ছে, মানে ইন্টারেস্টিং কিছু থাকলে আমি তোমাদের দেখাবো। ফেলু মোদকের দোকান আমি দূরে দেখতে ফেলে রেখেছি, ওখানেও ভিড় দেখো, মানে ওই দিকটা যাওয়াই যাবে না মনে হচ্ছে। এখানে পাপড়ি চাট রয়েছে, এদিকে রয়েছে কোয়েলস কিচেন, একটা কাউন্টার দেখতে পাচ্ছি, ভেলপুরি পাপড়ি চাটের দোকান। মানে এইসব দেখে ছোটোবেলার কথা ভীষণভাবে মনে পড়ে যাচ্ছে, কিন্তু দেখছি এখানে ছোটরা বলে নয়, ছোট বড় সবাই মিলে চলে এসছে। এইটা একটা ইন্টারেস্টিং জিনিস দেখো, এটা হচ্ছে জাস্ট স্পাইরাল আইসক্রিম, মানে ছোট ছোট করে কুচি কুচি হয়ে বেরিয়ে আসবে আইসক্রিমটা, মানে ক্রিমটাকেই বরফের মধ্যে দিয়ে বেরিয়ে আসছে। মানে আমরা যেরকম গোলা খেতাম, এটা গোলা ঠিক নয়, এটা ছোট ছোট কুচি কুচি হয়ে বেরিয়ে আসছে। এটা খুব একটা মজার জিনিস। সব কিছুই রয়েছে কোয়েলস কিচেন দেখলাম। এরপর দেখতে পাচ্ছি উল্টো দিকে বকখালির ফিশও রয়েছে, এমনকি রানার পানের স্টলও রয়েছে। বাপরে বাপ, পান পর্যন্ত রয়েছে। এনিওয়ে, এরপর আমরা বাড়ি ফেরার পথে পা বাড়ালাম। পুরো রাস্তাটা এইভাবেই পার্ক স্ট্রিটের মতন সুন্দর করে লাইট দিয়ে সাজানো হয়েছে। তোমরা যারা আসতে চাইছো প্লিজ এসো, যারা হাওড়ার রয়েছো বা যারা হাওড়ার থেকে একটু কাছাকাছি থাকো তারাও আসতে চাইলে এসো। আমার বেশ ভালো লেগেছে। কার্নিভালে 2 ঘন্টা যে কীভাবে কেটে গেল আমি জাস্ট বুঝতেই পারলাম না। তোমরাও এসো, মজা করবে। দুপুর 2টো থেকে রাত্রি 10টা পর্যন্ত, আগামী 2রা জানুয়ারি পর্যন্ত এই হাওড়া ক্রিসমাস কার্নিভাল চলবে। তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তোমাদের কমেন্টসের অপেক্ষায় থাকলাম। কেমন লাগলো জানিও।